হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে শিং মাছ দিয়ে আলুর ঝুরি রান্না করব। শিং মাছ রান্না করার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। আদা রসুন আমি এইভাবে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব 1.5 চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া। আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব 1 চামচ লবণ। এখন আমি সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা শিং মাছ। মশলা এখন আমি শিং মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি শিং মাছ 4-5 মিনিটের মতো চুলার জাল মাঝারি আঁচে রেখে কষিয়ে নেব। শিং মাছ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি শিং মাছ উঠিয়ে নেব। সব মাছ তো প্রায় ভেজেই খাওয়া হয়, কিন্তু শিং মাছ কিন্তু ভেজে রান্না করলে তেমন একটা ভালো লাগে না। শিং মাছ কষিয়ে রান্না করবেন, কষানো যত ভালো হবে দেখবেন যে শিং মাছটা পরে তত খেতে বেশি ভালো লাগবে। শিং মাছ আমি উঠিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব মশলার মধ্যে আলু। আলু আমি এরকম করে চিকন চিকন করে একদম কুচি করে কেটে নিয়েছি। ঢাকনাদার ডেকে আলু আমি মশলার সাথে কিছু সময় কষিয়ে নেব। কিছু সময় পর আমি ঢাকনা উঠিয়ে দেখেন আমি নেড়ে দিচ্ছি, দেখেন একদম নিচের জল শুকিয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দেব। তরকারির মধ্যে আমি কোনো ঝোল রাখবো না, তার জন্য আলু আমি একটু বেশি করে দিয়েছি। শিং মাছ এখন আমি আলুর মধ্যে দিয়ে দিব একটা বলক ওঠার আগে, কারণ আমি এখানে পানি কম দিয়েছি, একদম শুকিয়ে যাবে আর শিং মাছটাও যেন ভালোভাবে হয় তার জন্য আগেই দিয়ে দিলাম। এখন আমি উপরে দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব একটা টমেটো। এখন আমি ঢাকনাদার ডেকে শিং মাছ রান্না করে নেব। এই শিং মাছ দিয়ে আলুর ঝুরি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখেন আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া। জিরা আর পাঁচফোড়ন আমি একসাথে গুঁড়া করে নিয়েছি। এখন আমি জিরা আর ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিলাম, তার জন্য আমি 2 মিনিট ঢাকনাটা ডেকে চুলার জাল মাঝারি আঁচে রেখে রান্না করে নেব। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।